হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের জন্য বেগ মোমো রেসিপি নিয়ে এসেছি। তো আপনারা অবশ্যই মোমোটি একবার হলেও ট্রাই করবেন বাড়িতে। আর নিয়ে এসেছি সাথে চাটনি, মোমো চাটনিও নিয়ে এসেছি। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে। তো এখানে আমি আর যদি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে এটি আপনারা দেখতে পারেন। তো এখানে আমি একটা বাটি নিয়েছি, এক বাটি বাঁধাকপি এখানে নিয়ে নিয়েছি পুরের জন্য। তারপরে এখানে কুচি করে রাখা গাজর এক বাটি নিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে একটা বড় করে পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে এখানে নিয়ে নিয়েছি। তো এখানে আমি এক চামচ লবণ দেব, যাতে এটির থেকে পানি আলাদা হয়ে যায়। এটিকে ভালো করে মিশিয়ে নেব, যাতে এটি ভালো করে সবগুলির সাথে মিশে যায় লবণটা। তারপর এটিকে মিশিয়ে 10 মিনিটের জন্য আমি এটাকে একটা বাটি দিয়ে ঢেকে দেব। তারপর 10 মিনিট পরে ফিরে এসেছি। তারপরে এটার পুরটাকে একটা ভালো একটা কাপড় নেবেন। কাপড় নেওয়ার পরে এটার মধ্যে ঢেলে নেবেন। ঢেলে নেওয়ার পরে এটাকে ভালো করে চেপে এটার থেকে জল বের করে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে জলটা বের করছি। তো আপনারাও এভাবে জলটা বের করে নেবেন, যাতে এটার মধ্যে জল না থাকে। এই জলটা আপনারা ফেলে দেবেন। তারপরে পুরটাকে ভালো করে মিশিয়ে নেবেন। এখানে আরও কিছু মেশানোর আছে এটাকে আরও টেস্টি বানানোর জন্য। তো এই পুরটাকে আলাদা আলাদা করে নেবেন। তারপরে আলাদা আলাদা করার পরে এটার মধ্যে আপনি একটা কাঁচামরিচ কুচি কুচি করে কাটা নিয়ে নেবেন। তারপরে একটু আদা নিয়ে নেবেন। তারপরে এখানে রসুন নিয়ে নেবেন কুচি কুচি করে কেটে। গোলমরিচ নিয়ে নেবেন 1 চামচ। ধনিয়া পাতা 1 বাটি নিয়ে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু করে নিচ্ছি সবগুলি। তো আপনারাও এরকম করে অনুমান করে আপনাদের মতো নিয়ে নেবেন। তারপরে এটাকে ভালো করে মিক্স করে নেবেন। এটাকে ভালো করে মিক্স করা হয়ে গেলে এটার মধ্যে একটু তেল দিয়ে দিবেন, অলিভ অয়েল তেল। এটাকে তেল দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেবেন। এখানে তৈরি মোমো। তারপরে একটা বাটির মধ্যে আটা নিয়ে নেবেন। তারপরে একটু পরিমাণ মতো আপনারা নুন নিয়ে নেবেন। আমি আমার স্বাদ মতো নুন নিয়ে নিয়েছি। তারপরে একটু তেলও দিয়ে দিয়েছি। তারপরে এই ডোটাকে ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে একটু একটু করে হাত দিয়ে মিশাচ্ছি। প্রথম তেলটা দিয়ে মেশাবেন। তারপরে গিয়ে এটা মেশানো হয়ে গেলে তেলটাও, তারপরে এটার মধ্যে একটু একটু করে জল দেবেন। দেখেন আমি কিভাবে একটু একটু করে জল দিচ্ছি। পুরোটা একেবারে দেবেন না, তাহলে এটা ব্যাটারটা সুন্দর হবে না। তারপরে একটু একটু করে দিয়ে এটাকে মেশাতে থাকবেন সুন্দর করে। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে ভালো করে টাইম নিয়ে তারপরে এটাকে মেশাবেন, এরকম করবেন। তারপর এটার মধ্যে একটু তেল দিয়ে এভাবে মিশিয়ে 30 মিনিটের জন্য এটাকে রেখে দেবেন। তারপর আমি 30 মিনিটের পর ফিরে আসছি। তো এখানে আমি দুটো করে নিয়েছি। এখানে আমি একটু একটু করে সাইজ করে নেব মোমোর জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে সাইজ করছি। তো এরকম করে সবটা ডোটাকে এরকম করে নেবেন। তারপর কড়াইতে একটা প্যান বসাবেন।
তারপরে প্যানটা গরম হওয়ার পরে এটার মধ্যে জল দিবেন যাতে মোমোটি সিদ্ধ হয় ভালো করে, একটু বেশি করেই জল দিবেন। তারপর এটাকে এমন একটা ঢাকনা দিয়ে দিবেন যাতে জলের ভাপটা উপরে আসে আর তারপর মোমোটি সিদ্ধ হয়। দেখতেই পাচ্ছেন আমি কীরকম ঢাকনা দিচ্ছি। তো এভাবে ঢাকনা দিয়ে একটু তেল মাখিয়ে দিবেন, না হলে মোমোটি এটার মধ্যে লেগে যেতে পারে। তো এই জন্য আমি একটু তেল মাখিয়ে দিয়েছি। তো এটাকে এভাবে ঢেকে জলটা গরম হওয়ার জন্য ওয়েট করবেন। তারপর আমি এখানে মোমো বানানোর জন্য এখানে এরকম করে ডোটাকে বেলে নিয়েছি, একটু গোল করে সুন্দর করে বেলে নিচ্ছি। তো বেশি বড় করব না, ছোটো করেই বেলবো, কারণ আমরা ছোটো মোমো বানাচ্ছি। তো ডোটা বানিয়ে পুরটা মোমোর মধ্যে দিয়ে এভাবে আপনারা হাত দিয়ে সুন্দর করে করে নেবেন। তারপরে এভাবে আপনারা প্রত্যেকটি মোমো বানাতে পারেন। আপনারা নতুন নতুন সাইজেও মোমো বানাতে পারেন, এটা আপনাদের পছন্দের। আমি এভাবেই প্রত্যেকটি মোমো বানাচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা মোমোটাকে বলতে হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে মোমোটাকে বলতে হয়। তো ঠিক এভাবেই সুন্দর করে বলে নেবেন। আমি এভাবেই সবটি করে নিচ্ছি। তো আপনারাও সুন্দর করে এভাবে করে নেবেন যাতে ফাঁক না থাকে মোমোটার ভিতর থেকে। তো আমি প্রত্যেকটা মোমো এভাবেই করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি মোমোটি। আপনাদের আবার দেখিয়ে দিই। তো এটা আমি নতুন স্টাইলে বানাচ্ছি, আপনারা আপনাদের মতন বানাতে পারেন। আমি 2 রকম স্টাইলেই আপনাদের মোমো বানানো দেখিয়ে দিয়েছি। তো এটিকে আমি জল গরম হওয়ার প্যানের মধ্যে প্রত্যেকটি দিয়ে দেব। আমার জল গরম হয়ে গেছে, তো আমি এটির মধ্যে প্রত্যেকটি একটু একটু করে ফাঁক ফাঁক করে দিয়ে দিব যাতে একটার মধ্যে একটা না লাগে। তো আমি পুরোটি দিয়ে দিয়েছি। আমি 10 থেকে 12 মিনিট পর্যন্ত এটাকে সিদ্ধ করে নেব। তো আমি এটাকে এরকম সিদ্ধ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মোমোটি কেমন হচ্ছে। তো এটার সাথে আমি আপনাদের চাটনিও বানিয়ে দেখাবো। তো এখানে আমার মোমোটি হয়ে গিয়েছে, তো এটাকে আমি নামিয়ে নেব। আপনাদের আমি এখন দেখাবো মোমোর চাটনি কীভাবে বানাই। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমি মরিচ নিয়েছি চামচ, 3-4টি মরিচ নিয়েছি, আর এখানে গোলমরিচও নিয়েছি। তারপর এটাকে ভালো করে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য, যাতে এটা ভালো করে ভিজে। দেখেন এটা মোটামুটি ভিজা হয়ে গেছে, এরকম কালার চলে এসেছে। তো এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এটা দিয়ে সাথেও টমেটো দিয়ে দিব যাতে টক টক হয়। তো এখানে আমি 2টো টমেটো বড় বড় করে কেটে দিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। তো এখানে একটু লবণ দিয়ে দিব 2 চামচ। এখানে একটু ভিনেগার দিয়ে দিব 2 চামচ। রসুনের কুচিও মিনিমাম একটা দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি কয়টা টুকরো দিয়েছি, 7-8টা তো হবেই। তো এখানে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মোমো চাটনি। তো আপনারা অবশ্যই বাড়িতে এটাকে ট্রাই করতে পারেন, আর এটাকে আপনারা রেখেও দিতে পারেন, বাটিতে করে সুন্দর করে রেখে দিতে পারেন। দেখেন আমি একটা বক্সে রেখে দিয়েছি সুন্দর করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন বিগ মোমো আর চাটনি কিভাবে বানাতে হয়। তো এটা খেতেও অনেক সুস্বাদু হয়। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন মোমোটাকে কেমন হয়েছে খেতে। আর যদি আমার চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে আপনাদের নতুন নতুন ভিডিও ছাড়ার পর আপনারা অবশ্যই